الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ حبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকান আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পরা মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পরা বদনসিব, তোমার চাটকি চেনাম আড্ডা ব্যবসা বাণিজ্য একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তার কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে?
নিশ্চয়ই আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই খুশি? যারা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যেরকম দুনিয়ার দামি মানুষকে রিসিপশনের জন্য গোটা এরিয়াকে প্রশাসন ঘিরিয়া ফেলায়, আপনার দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। দামি ব্যক্তির উপর আর আতর গোলাপ ফুল ছিটাতে থাকে, ঠিক আপনারা দামি হওয়ার কারণে আপনাদের উপর আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতেছে। দুনিয়ার দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। শুনছো কোন ব্যক্তি আসছে, ওই ব্যক্তি, তার এই সম্মান। মানুষ দামি ব্যক্তির আলোচনা করে, আপনারা দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক আপনাদের আলোচনা শুরু করছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদ কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা কোনো ফেরত দেয়, পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه يطوفون في الطرق يلتمسون اهل الذكر فاذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا الى حاجتكم فيحفونهم بأذنة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو عالم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব maaf করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুল আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। এক ফেরেশতা বলতেছে, মাওলা হে, সবাইকে মাফ করিও না, যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে নাজাত চাইছে, পানা চাইছে, এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে যারা এখানে তো মাহফিল শোনার জন্য আসে নাই। কেউ আসছে লাইট জ্বালাবার জন্য, মাইক চালাবার জন্য, কেউ আসছে কাউকে খোঁজার জন্য, কেউ আসছে সমালোচনা করার জন্য, কেউ আসছে দেখার জন্য। তুমি সবাইকে মাফ করলা কেন? যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে নাজাত চাইছে, তুমি তাদেরকে মাফ করো। কিন্তু ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এর মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণে, জিকিরের গুণে গুণান্বিত না, তোমার কাছে জান্নাত চাওয়ার গুণে গুণান্বিত না, জাহান্নাম থেকে নাজাত চাওয়ার গুণে গুণান্বিত। এদেরকে মাফ করলা কেন? এদেরকে মাফ করিও না। আল্লাহ আল্লাহ কি বলেন? হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। শোন ফেরেশতারা, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, এই মাজলিসে যারা ঢুকছে ঘরে সব মাফ হয়ে গেছে। এর উদাহরণ, আপনার জমিদার বাড়ির বিবাহের কার্ড পান নাই, কিন্তু আপনি কার্ডওয়ালাদের সাথে মেহমানখানে ঢুকে গেছেন। এখন কি খাদিমদার আপনার কাছে বলবে, ভাই কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা? এর ইজ্জাত আবরুর খেলাফ। শাহী মেহমানখানায় ঢোকার পরে কার্ড দেখা হয় না, ওখানে যারা ঢুকে তাদেরকে খাদ্য দেওয়া হয়। যেহেতু আপনার কাছে কার্ড নাই, বসছেন কার্ডওয়ালার সাথে,
কাঠবিহীন লোকগুলি কাঠওয়ালাদের সাথে থাকার কারণে কাঠওয়ালাদের যে খাদ্য কাঠবিহীনদের একই খাদ্য, কাঠওয়ালাদের যে সম্মান কাঠবিহীনদের একই সম্মান, কাঠওয়ালাদের যে ইজ্জত কাঠবিহীনদের একই ইজ্জত। যদি দুনিয়ার মধ্যে কাঠওয়ালাদের সাথে কাঠবিহীনরা থাকলে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, তাহলে এখানে কিছু লোক আছে কাঠওয়ালা নেককার আল্লাহওয়ালা, আর আমরা কিছু লোক আছি বদকার গুনাহগার কাঠবিহীন, যাদের কাঠ নেই। বসছি আমরা কাঠওয়ালাদের সাথে নেককারদের সাথে। দুনিয়ায় যদি কাঠওয়ালাদের সাথে থাকার কারণে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, আমরাও গুনাহগাররা নেককারের সাথে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে মাফের ঘোষণা দিবেন, তাদের সাথে থাকার কারণে আপনাকে আমাকে মাহরুম করবেন না, আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। রাহুল বুখারী। মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি কোরআন ও হাদিস নকলি এবং আকলি দলিলের দালাইলের ভিত্তিতে কিছু বুঝ দেওয়ার চেষ্টা করব, কিন্তু কে বুঝবেন কে বুঝবেন না দায়িত্ব কিন্তু আমার না। বুঝ দেওয়ার মালিক কে? বুঝ দেওয়ার মালিক আল্লাহ। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله بخير يفقه في الدين وانما انا قاسم والله يؤتي। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি তো বন্টনকারী। আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দেন। যে ইলম, যে মারিফাত, যে প্রজ্ঞা, যে জ্ঞান আল্লাহ আমাকে দেন, আমি বন্টন করি। কিন্তু কে বুঝবে কে বুঝবে না দায়িত্ব কার? এই বুঝ সবচেয়ে দামি, এর চেয়ে তো কোনো দামি জিনিস নাই। এই বুঝের কারণেই কেউ আস্তিক, এই বুঝের কারণেই কেউ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, এই বুঝের কারণেই কেউ খ্রিস্টান, এই বুঝের কারণেই কেউ ইহুদি, এই বুঝের কারণেই কেউ হিন্দু, এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে কেউ নামাজ ছাড়ে, এই বুঝের কারণেই কেউ দুধ বিক্রি করে মদ পান করে, আর কেউ মদ বিক্রি করে দুধ পান করে। এই বুঝের কারণেই কেউ দাড়ি রাখে কেউ দাড়ি কাটে, এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে কেউ নামাজ ছাড়ে, এই বুঝের কারণেই কেউ বোরখা পরে কেউ বোরখা পরে না। সব কিছুর পিছনে কি ভাই? জোরে বলেন। আরে বুঝের মালিক কে? যাদের বুঝ আসছে স্রষ্টা বলতে কেউ নেই, যাদের বুঝে আসছে স্রষ্টা বলতে কেউ নেই, তারা কি হয়ে গেছে ভাই? নাস্তিক। এরকম একদম আছে কি নাই? তাদের মূল যুক্তি কি? প্রাকৃতিক ভাবে সব কিছু সৃষ্টি হয়েছে, এর পিছনে স্রষ্টা বলতে কেউ নাই। সব কিভাবে হয়েছে? প্রাকৃতিক, আপনা আপনি সব কিছু সব জায়গায় হয়ে গেছে, কিন্তু স্রষ্টা বলতে কিছু কেউ নেই। এর জন্য ডারউইন দি অরিজিন অফ ম্যানের মধ্যে খুব ভালো মতো প্রমাণ করতে চেয়েছেন মানুষের সৃষ্টির উৎস কি, অরিজিন কি, কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে। এই ডারউইন বুঝাতে চেয়েছেন গোটা দুনিয়া সৃষ্টি রহস্য কি। সূর্যের আলোর থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানর বা পশুর সৃষ্টি, সেখান থেকে দীর্ঘ মেয়াদি প্ল্যানের পরে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। এইটা শুধু থিওরির মধ্যে তিনি সীমাবদ্ধ করেন নাই। আমাদের দেশের বান্দর মাত্রা মানুষরা আমাদের সিলেবাসের মধ্যে নিয়ে আসছে। এদের থিওরি কি? মানুষ মানুষের থেকে না, মানুষ কিসের থেকে? মানুষের থেকে না, মানুষ জানোয়ারের থেকে। এই থিওরিতে যারা বিশ্বাসী, হুবাহু বানরের সাথে জানোয়ারের সাথে তার মিলও আছে। কি বিশ্বাস হয় না? জানোয়ারের সাথে কি আছে? জানোয়ার প্রস্রাব করার পরে পানি খরচ করে, ঠিক আছে না? ওই যারা মনে করে আমরা জানোয়ারের জাত, তারাও কিন্তু প্রস্রাব করার পরে নাড়াচাড়া দিয়ে হাইটে যায়, পানি খরচ করে। মিল নাই।
জানোয়ার তো তাদের লজ্জাস্থান খুব সুন্দর ঢাকিয়া ঢুকিয়া রাখার চেষ্টা করে, কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহ, ঠিক ওই জানোয়ারের যারা গোষ্ঠী তারাও কিন্তু কোনো ঢাকার চিন্তা করে না, সবকিছু ফ্রি। জানোয়ার তো বিবাহ শাদীতে আবদ্ধ হয়, ঠিক না ভাই? কি আছে না বিবাহ শাদী, অমুক দিন কাবিন নামা হয়েছে, বিবাহ হয়েছে। ঠিক যারা জানোয়ারের গোষ্ঠী মনে করে তারাও কিন্তু লিফটকে দাঁড় করে বিবাহ শাদী করেন। একটা মিল কত সুন্দর, কত সুন্দর মিল! আল্লাহ, আমি হুবাহু দেখছি, এখন হুবাহু জানোয়ারের সাথে মিল। জানোয়ারটি একই স্বামী স্ত্রী নিয়ে জীবন থাকে, কথা ঠিক না? ওরাও চিন্তা করে আমরা একটা নিয়ে থাকবো কেন, যাকে ইচ্ছা তাকে ব্যবহার করবো। এই জানোয়ারের গোষ্ঠী। কুকুর কি হালাল হারাম তমিজ করিয়া খায়? কোনটা হালাল কোনটা হারাম এই জানোয়ারের গোষ্ঠী হালাল হারাম তমিজ করিয়া খায় না। কি দেখছেন মিল আছে কি নাই? কোন জানোয়ার কি আল্লাহ খোদার চিন্তা ভাবনা আছে? এই জানোয়ারের গোষ্ঠীর আল্লাহ খোদার কোনো চিন্তা ভাবনা নেই। কোন জানোয়ারের জান্নাত জাহান্নামের চিন্তা ভাবনা আছে? ওদেরও আল্লাহ হুবহু মিল। কারণ ওরা তো মনে করতো মানুষ না, আমরা তো জানোয়ার। আমাদের পূর্বপুরুষ হইলো বানর, শিম্পাঞ্জি। কিন্তু আমরা এত কানুনের মধ্যে কেন থাকতে যাব? এখন যারা যারা জানোয়ার হইতে চান হন, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। একদল মানুষ জানোয়ার হবে, এটা আশ্চর্য হওয়ার। কিন্তু আপনি হবেন কি হবেন না এই প্রশ্ন আপনার কাছে। জানোয়ার হবে না তা না, হবে, কিন্তু আপনি হবেন কি হবেন না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরাতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কত দরকার? 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। জানোয়ার, ফেরেশতা, মানুষ। আল্লাহ পাক জানোয়ার সৃষ্টি করেছেন, প্রবৃত্তি চাহিদা দান করছেন, কিন্তু মেধা আকল দান করেন নাই, জ্ঞান দান করেন নাই। তার উল্টা ফেরেশতা, আল্লাহ ফেরেশতাদেরকে যথেষ্ট পরিমাণ জ্ঞান আকল দান করছেন, কোনো চাহিদা প্রবৃত্তি দান করেন নাই। উভয় সমন্বয় মানুষ। খুব ভালো মতো বুঝবেন, জানোয়ারের খাওয়ার চাহিদা আছে কি নাই? কিন্তু হালাল হারাম তমিজের জ্ঞান নাই। জানোয়ারের পায়খানা প্রসাবের চাহিদা আছে কি নাই? কিন্তু কোন জায়গায় করব কোন জায়গায় করব না এই বিবেক নাই। জানোয়ারের যৌনতা আছে কি নাই? কিন্তু কোন জায়গায় প্রয়োগ করব কোন জায়গায় প্রয়োগ করব না জ্ঞান আছে, চাহিদা নাই। একসাথে কথা বলেন না কেন? ঘটনা নাই কি? আমার কথা বুঝতেছেন না ভাই? ক্লাস তো, এই ওয়াজ নসিহত করে ক্লাস। এই আপনারা ছাত্র, আমি কিন্তু ওস্তাদ। এখন আমার ভাবিয়েন না যে হুজুরে তো খারাপ ওস্তাদ, কিসের আমরা তার ছাত্র। কিছুক্ষণের জন্য হন, অসুবিধা নেই, এরপর হইন না, তার ফায়দা হবে। জানোয়ারের কি ছিল না? কি সাহিদ কি ছিল নাই? কি তার উল্টা ফেরেশতা আছে কি? জন্মের জ্ঞানী, জ্ঞানের কোনো অভাব নাই, আকলের কোনো অভাব নাই। নাই কি? পায়খানা করার চাহিদা, প্রস্রাব করার চাহিদা, সুন্দর মেয়ে দেখার চাহিদা, সিনেমা দেখার চাহিদা, সুন্দর সুরে গান শোনার চাহিদা নাই না? ভালো খাওয়ার চাহিদা আছে কি? নাই কি? উভয় সমন্বয়, চাহিদাও আছে। হ্যাঁ, এবার মানুষ বুঝতে হবে মানুষ কি জিনিস। এইটা বুঝলে হাজার মাসালা হল হয়ে যাবে। এই যত আমাদের ইখতিলাফাত আছে, মতনৈক্য আছে, যদি এই ট্রুফিক্সটা বুঝতে পারেন তাহলে আমার কোনো মতনৈক্য থাকবে না। আমাদের খাওয়ার চাহিদা আছে, কিন্তু আমার জ্ঞান আছে হালাল না হারাম, উচিত কি উচিত না, ঠিক না? আমাদের পায়খানা প্রস্রাবের চাহিদা আছে, প্রস্রাব করেন তো এখানে পারলে? যদি গরু থাকতো পারতো কি পারতো না? তো ওরও প্রস্রাবের ব্যাগ হয়েছে, আপনারও প্রস্রাবের ব্যাগ হয়েছে, আপনি পারবেন না কেন? বাধা দিছে কে? আকল, জ্ঞান, ঠিক না? কিন্তু খোদ গরুর মালিক নিজেই দুধ দহন করতেছে, আর তার তো প্রস্রাবের ব্যাগ আসছে। এখন চিন্তা করবো, হ্যাঁ দুধের মধ্যে পড়বে, এখন প্রস্রাব করলে পায়খানা করলে খোদ মালিকের মাথার মধ্যে পড়বে, এটা ঠিক না? পরে করবো, ঠিক আছে না ভাই? আসছে তো কারবার শেষ। কিন্তু তোমার মাথার মধ্যে উচিত কি উচিত না, ঠিক না? খাওয়ার লোভ আসছে, অমনি হালাল না হারাম,
যৌনতা আসছে, অমনি চিন্তা করি হালাল না হারাম, কিন্তু জানোয়ারের। এবার আসুন, যেই ব্যক্তি তার চাহিদাকে জ্ঞান দ্বারা কন্ট্রোল করতে পারবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে দামি বানায় দেবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যেহেতু ফেরেশতাদের মধ্যে চাহিদা ছিল না, এর মধ্যে চাহিদা ছিল কিন্তু করে নেই। আল্লাহু আকবার। আর যেই ব্যক্তি তার চাহিদাকে জ্ঞান দ্বারা কন্ট্রোল করতে পারবে না, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, ওই মানুষরূপী জানোয়ারটা গরুর চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ। উলাইকা শাররুল বারিয়া, ওগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। মানে আল্লাহর ভাষায়, আমার ভাষায় না কিন্তু। আসলে আমাদের ভুলটা কোন জায়গায়? আমাদের মূল ভুলটা কোন জায়গায়? আমরা চেহারাকে মানুষ মনে করি, এই অবয়বকে মানুষ মনে করি, এই হাত পাও চক্ষু নাক কানকে মানুষ মনে করি। এইটা চরম ভুল। যদি অবয়বের নামে মানুষ হয়, তা চোরকে আপনি চোর বললেন কেন, মানুষ বললেন না কেন? ডাকাতকে ডাকাত বললেন কেন, মানুষ বললেন না কেন? ধর্ষককে ধর্ষক বললেন, মানুষ বললেন না কেন? জালেমকে জালেম বললেন, মানুষ বললেন না কেন? খুনিকে খুনি বললেন, মানুষ বললেন না কেন? আসলে অবয়বের নাম মানুষ না। ফেরাউনের অবয়ব ঠিকই ছিল আমাদের মতোই, আবু জেহেলের অবয়ব আমাদের মতোই ছিল, নমরুদের চেহারা সুরত আমাদের মতোই, পার্থক্য নাই। আর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক চেহারা সুরত তো মানুষের মতোই ছিল। আবু বকর, ওমর, ওসমান, আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুম, এদের চেহারা অবয়ব তো মানুষের মতোই ছিল। হযরত খাব্বাব খুবাইবের চেহারা তো একই ছিল। বেলাল হাবশির চেহারা তো কালো ছিল, হাফসাল লোক, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমিরও মালিক তিনি ছিলেন না। জবান ছিল তোতলা, গোলাম জাত গোলাম। এত এত চেহারা কালো হওয়া সত্ত্বেও তার মর্যাদা কেমন? মেরাজের রজনী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতার আওয়াজ পান, পায়ের আওয়াজ পান, জিব্রাইলকে প্রশ্ন করেছেন, ভাই জিব্রাইল, কার পায়ের আওয়াজ পাইতেছি? বলে বেলালে হাবশির পায়ের আওয়াজ। বেলালে হাবশি জমিনের মধ্যে হাঁটে, পায়ের আওয়াজ আরশের মধ্যে চলে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, আর বেলালে হাবশি উঠবে উটের পিঠে চড়িয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের রশিটা বেলাল হাবশির হাতের মধ্যে টানবে। কত কালো কুসির। আর আবু লাহাব অর্থ কি? ওর নামে আবু লাহাব অগ্নি স্প্রিঙ্গ, সুন্দর আকর্ষণীয় চেহারা বাপ। আবু লাহাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচা, শুধু চাচাই নয়, তিনি বিয়াইও বটে। উতবা উতাইবা, এই উতবা উতাইবা আবু লাহাবের 2 সন্তান, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই 2 জনের স্বামী ছিলেন উতবা উতাইবা, আবু লাহাবের সন্তান, নবীর জামাতা, এবং আবু লাহাব তার বিয়াই এবং চাচা। লেকিন তার নামে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এর কারণটা কি এটা বুঝতে হবে আপনাকে। তার স্ত্রী নবীর বেআইন, তার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হইল কেন? এই অবয়বের নাম মানুষ না, এই টাকার নাম মানুষ না। কারুনের তো বহু সম্পত্তি ছিল, যে সম্পত্তির কোনো শেষ নাই, সীমা নাই। আপনারা জানেন, কথিত আছে, বর্ণিত আছে, কারুনের এত সম্পত্তি, তার গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হইত। এত সম্পত্তির মালিক ছিল। ফেরাউনে এত ক্ষমতাসীন। আজকে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা মাত্র কয়েকজন হত্যা করার পরেই পালাইয়া বেড়াইছে। আর ফেরাউন 70,000 বনি ইসরাইলের শিশু সন্তানকে হত্যা করছে। প্রতিবাদ করার ক্ষমতা কাউ ছিল না। বুঝেন জালেমের অবস্থাটা কি? জালেমের অবস্থাটা কি বুঝেন? 70,000 শিশু সন্তানকে হত্যা করছে, কিন্তু মিছিল করছে কেউ, তার বিরুদ্ধে মিটিং করছে, প্রতিবাদ করছে, এর ইতিহাস কেউ দেখাতে পারবে না। এত বড় ক্ষমতাধর, 750 বছর রাজত্ব করছেন।
1-2 বছর নয়, এত প্রতাপশালী রাজা, কিন্তু আল্লাহর কাছে এইটা হলো জাহান্নামের কীট। এখন জাহান্নামের কীট, কথা ঠিক না? অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাইতেছিলেন, হঠাৎ এক জায়গা থেকে ঘ্রাণ পাইতেছেন, শুধু ঘ্রাণ। জিবরিলকে বললাম, ভাই জিবরিল, কিসের ঘ্রাণ? কারণ ওই যে ফিরআউনের লেউন্ডি বাদী যে চিরুনি পড়ার পরে বিসমিল্লাহ বলে তোলার কারণে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার হাড্ডি গুড্ডির থেকে এখন ঘ্রাণ বাইর হইতেছে। কি বুঝতেছেন? চেহারার নাম মানুষ না, বোকারা। আগে জেহেন সাফ করেন, আগে জেহেন সাফ করেন, জেহেন সাফ করেন। আবু জাহেলের নাম আবুল হাকাম। আবুল হাকাম মানে বুদ্ধিমানের, জ্ঞানীদের বাপ। গোটা আরবের মধ্যে খুবই বেশি জ্ঞানী ছিল আবু জাহাল, যাকে আল্লাহর নবী নাম দিয়েছে আবু জাহাল, মূর্খদের বাপ। ওরা নাম দিয়েছিল আবুল হাকাম, জ্ঞানীদের বাপ। আর ইসলাম তার নাম দিয়েছে আবু জাহাল, কিসের বাপ? মূর্খদের বাপ। কারণটা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবার ইমানকে মজবুত করো, ইমানকে শক্তিশালী করো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। এই চেহারার নাম মানুষ না, চোখের নাম মানুষ না। যদি চোখের নামই মানুষ হয়, তাহলে তোমার চেয়ে আমার চেয়ে জানোয়ারের চক্ষু অনেক বেশি শক্তিশালী। তুমি আমি আলোতে দেখি, অন্ধকারে দেখি না। একটা কুকুর, একটা শ্রীগাল আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। তুমি আমি কাছে দেখি, দূরে দেখি না। একটা শকুনের চোখের পাওয়ার 350 মাইল। কত মাইল? ডাইনে 350, বামে 350, সামনে 350, পিছনে 350। বুঝলা কিভাবে? তোমার বাড়ির দরজায় বিলের মধ্যে গরু মারা গেছে, তুমি কি শকুন বেচারার কাছে টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স করছিলা নাকি তোমার জন্য খাদ্য তৈয়ার? ও আসলো কিভাবে? একদিনও চিন্তা করছো? একদিনও চিন্তা করো নেই, একদিনও চিন্তা করো নেই। ও আসমানে উঠছে, শূন্য উঠছে, ডাইনে 350, বামে 350, সামনে পিছনে 350। এক পাওয়ারে ওইদিকে ক্যালকাটা, আসাম, ত্রিপুরা, ওদিকে বঙ্গোপসাগর এক নজরে দেখিয়ে বলে। যদি চোখের নাম মানুষ হয়, তোমার চেয়ে আমার চেয়ে কবুতর অনেক বড় মানুষ। এই যে কবুতর করে আসমান থেকে উড়ে, আমরা কাছের থেকে ধান যেই পরিমাণে বড় দেখি, কবুতরগুলো ওখান থেকে ওই একই সাইজ দেখে, একই সাইজ। কি বুঝলেন? ওই আসমান থেকে উড়ে একই সাইজের ধান দেখে। চিন্তা করতে পারছেন? চোখের নাম মানুষ না। তুমি আমি বুড়া হইলে চশমা লাগাইতে হয়, কোন জানোয়ার বুড়া হইলে চশমা লাগাতে হয় না। তোমার আমার কানের চেয়ে একটা মাছির কান, একটা হরিণের কান, বিড়ালের কান, কুকুরের কান অনেক বেশি শক্তিশালী। তোমার চেয়ে আমার চেয়ে কুকুরের নাক অনেক বেশি শক্তিশালী। তোমার আমার নাকের মধ্যে 10,000 ছিদ্র, একটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিদ্র। এই প্যাকেটের মধ্যে কি আছে, এই প্যাকেটের মধ্যে কি আছে তুমি আমি ঘ্রাণ নিয়ে বলতে পারবো না, কিন্তু একটা কুকুর ঘ্রাণ নিয়ে বলতে পারে এর মধ্যে কি আছে। এই রুমের মধ্যে কে হত্যা করছে তোমার আমার নাক বলতে পারবে না, কিন্তু একটা কুকুর সেখানে ঢোকার পরে 200 কিলোমিটার দূরে গিয়া তাকে নির্বাচন করতে পারে এই রুমের মধ্যে কে তাকে হত্যা করছিল। বুঝলেন? নাকের নাম মানুষ হতে কুকুর হও, কুকুর হও, ভালো হবে। দেখো খুব ভালো মতো বোঝা যাচ্ছে মানুষ কাকে বলা হয়। তুমি আমি 60 বছর, 70, 80 বছর বাঁচি, একটা সাপ 350 বছর বাঁচে। তুমি আমি 60, 70, 80 বছর বাঁচি, একটা গুই সাপ 700 বছর বাঁচে। একটা কাসিমতে 1000 বছর হায়াত পায়। হায়াত ওদের বেশি, খায় জন্মের খাওয়া। তুমি দেখছো একটা সিংহ প্রতিদিন 40 কেজি গোশ খেতে পারে, 40 কেজি। তুমি আমি কয় কেজি খেতে পারি? হ্যাঁ, খাওয়ার নাম মানুষ না। যদি ভালো খাওয়ার নামই মানুষ হয়, তাহলে পাখিগুলি প্রতিদিন তাজা ফল খায়। ওরা কিন্তু ফরমালিন দেওয়া ফল খায় না, তাজা তাজা ফল খায়, একের ক্লিয়ারলি ফল খায়। যদি ভালো খাওয়ার নামই মানুষ হয়, তাহলে তিমি মাছ, বোয়াল মাছ, তিমি মাছ তো একই খাদ্যে 1 টনের চেয়ে বেশি খাদ্য খেয়ে ফেলায়। একটা এমন করে মারবে 1 টনের বেশি খাদ্য, তাজা ক্লিয়ার। যদি খাওয়ার নামই মানুষ হয়, তা তিমি মাছগুলি, বাঘগুলি তোমার চেয়ে আমার চেয়ে অনেক বেশি খায়। যদি স্বাস্থ্যের নাম মানুষ হয়, তাহলে হাতিগুলো তোমার চেয়ে আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী।
অনেক বেশি গোশতওয়ালা। এই অভাবান না মানুষ না, মানুষ কাকে বলা হয়? মানুষই তো চিনলাম না। ওয়ালাকাদ যারানা